প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, কেডি ম্যাথ নেক্সাস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের তৃতীয় পর্ব। এখানে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম শ্রেণীর গণিতের 161 পৃষ্ঠার ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান এই সম্পর্কে। তো তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো আমরা জানি যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা XY সমতলে উপস্থাপন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো আমরা এখানে দুটি অক্ষ বিবেচনা করলাম। একটি অক্ষের নাম দিলাম X ও X ড্যাশ, এবং অন্য একটি অক্ষের নাম Y ও Y ড্যাশ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে OX হলো X এর ধনাত্মক মানের জন্য যে স্থান সেটা, OY হলো Y এর ধনাত্মক মান, OX হলো X এর ঋণাত্মক মানের জন্য, এবং Y হলো Y এর ঋণাত্মক মানের জন্য। তো আমরা যখন কোনো কোণটির একটি শীর্ষবিন্দু যদি O চিহ্নিত করি এবং প্রারম্ভিক রশ্মি X অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে, তাহলে এটা হচ্ছে কোনো একটি কোণের শীর্ষবিন্দু হচ্ছে O, এবং X অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে, তবে এই অবস্থানকে কোণের আদর্শ অবস্থান বলে। অর্থাৎ কোনো কোণের মান, মনে করো এটা আমরা থিটা মনে করলাম, এই কোণটির মান থিটা। তো সেখানে OX হচ্ছে এই কোণের প্রারম্ভিক যাত্রাপথ বা প্রারম্ভিক রশ্মি, যা আমাদের X অক্ষের ধনাত্মক যে অংশ, সেই অংশে কিন্তু তার অবস্থান। তো আমরা এটা OP দিতে পারি। তাহলে আমরা থিটা কোণকে বলবো, যে থিটা কোণের অবস্থানকে বলবো কোণের আদর্শ অবস্থান। তো এই বিষয়ে পরবর্তী পৃষ্ঠায় পাঠ্য বইয়ে তোমাদের একটি জোড়াই কাজ আছে। চলো আমরা জোড়াই কাজটা একটু দেখে নিই। তো দেখো তোমরা 162 পৃষ্ঠায় আমাদের যে জোড়াই কাজটা আছে, এখানে বলা আছে যে নিচের কোণগুলো আদর্শ অবস্থানে আছে, যেগুলো আদর্শ অবস্থানে নাই সেগুলোর কারণ ব্যাখ্যা করো এবং নিচের খালি ঘরে লিখো। তো আমি তোমাদের এটা খাতা কলমে একটু বোঝানোর চেষ্টা করি, আশা করি বুঝতে পারবে। প্রথম যে চিত্রটা আছে, সেই চিত্রটা হচ্ছে, মনে করো দুটি অক্ষ X ও X ড্যাশ এবং Y ও Y ড্যাশ দুটি অক্ষ। তো প্রথম চিত্রে আমাদের কোণটা X অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে, এটা হচ্ছে X অক্ষের ধনাত্মক দিকের। তো এই X অক্ষের ধনাত্মক দিকের দেখো, এর প্রারম্ভিক যে যাত্রাপথ সেখানে হচ্ছে এখান থেকে শুরু এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এভাবেই আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাত্রা। তো আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাত্রা হয়ে যদি X অক্ষের ধনাত্মক দিকের সাথে থাকে, তাহলে আমরা বুঝব এই কোণটি আদর্শ অবস্থানে আছে। তো আমরা এই প্রথম যে চিত্রটা, এই চিত্রটা বলবো আদর্শ অবস্থানে আছে, আদর্শ অবস্থানে আছে। এরপর দেখো দ্বিতীয় চিত্রটা হচ্ছে ঠিক এরকম, দুটি অক্ষ X ও X ড্যাশ, Y ও Y ড্যাশ। এখানে যে কোণটা চিত্রে দেওয়া আছে,
সেটা হচ্ছে আলফা একটি কোণ দেওয়া আছে যার মান হচ্ছে আলফা। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকেই আলফা অবস্থান, তাহলে আমরা বলতে পারি আলফা কোণটির আদর্শ অবস্থানে আছে। তো এটাও আমরা সেভাবে লিখে দিতে পারি। এরপর দেখো তৃতীয় যে চিত্রটা, এই চিত্রে দুটো অক্ষ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুটি অক্ষের কোণটার সৃষ্টি হচ্ছে এখানে। তো যাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দেখা যাচ্ছে বিটা কোণটির যে অবস্থান সেটিও এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে। তাহলে আমরা বলতে পারি বিটা কোণটিও আদর্শ অবস্থানে আছে। এরপর দেখো চতুর্থ যে চিত্রটা, চতুর্থ চিত্রটায় আমরা যদি দেখি তো সেক্ষেত্রে দুটো অক্ষ, একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, অন্যটি ওয়াই ও ওয়াই ড্যাশ। তো দেখো এখানে যে কোণটার কথা বলা হয়েছে, এই কোণটা হচ্ছে এইখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু এর ঘূর্ণন পথ। তো যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন পথ এবং এটাকে আমাদের গামা দ্বারা চিহ্নিত করা হয়েছে, গামা খানিকটা দেখতে ওয়াইয়ের মতো, তাহলে আমরা বলতে পারি এই কোণটির যে শীর্ষ বিন্দু ও এবং এর অবস্থান হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এটাও বলতে পারি এটিও আদর্শ অবস্থানে আছে। আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে এর শীর্ষবিন্দুর থেকে এর যাত্রাপথ যদি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রাপথ শুরু হয়, তাহলে সেটা আদর্শ অবস্থানে আছে বলা যাবে। পঞ্চম যে চিত্রটা, সেটা আমরা যদি একটু অঙ্কন করি, তো এখানে দুটো অক্ষ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এখান থেকে শুরু, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে শুরু। এক্স অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে এটা এবং এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এটা। তো যেহেতু ঋণাত্মক দিক থেকে শুরু হয়েছে এবং এখানে এসে শেষ হয়েছে, তো এটা হচ্ছে কোণের মান হচ্ছে, যদি আমি ডেল্টা দ্বারা প্রকাশ করি, তো সেক্ষেত্রে এটি আদর্শ অবস্থানে নেই, কারণ যে এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে কোণটা শুরু হয়েছে, আদর্শ অবস্থানে নেই। তো এই ছিল আমাদের আজকের পর্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো কোণ আদর্শ অবস্থানে আছে এটা নির্ধারণ করব যদি কোণের শুরুটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু হয়, তাহলে সেই মানটিকে আমরা, সেই কোণের অবস্থানকে আমরা সবসময় বলবো যেটি আদর্শ অবস্থানে আছে। আর যদি ঋণাত্মক দিক থেকে শুরু হয় বা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে শুরু হয়, সেক্ষেত্রেও কিন্তু আদর্শ অবস্থানে নেই, সেটা আমরা বলবো। তো আশা করি কোণের যে আদর্শ অবস্থান এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী
পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি।